হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে স্ট্যাটিক জিকের ওপরে তোমাদের জন্য একটা পিডিএফ তৈরি করা হয়েছে। এই স্ট্যাটিক জিকের পিডিএফটা শুধুমাত্র রেলওয়ে স্টুডেন্টদের জন্য নয়, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা রেলওয়ের পরীক্ষা দাও তারা আমার ভিডিও দেখো। কিন্তু এটা শুধুমাত্র রেলওয়ে এক্সামের জন্য বলবো না, তোমরা যে কোনো এক্সাম দাও, কোনো স্টেট গভর্নমেন্ট এক্সাম দাও, কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম দাও, তোমরা রেলওয়ে যে কোনো স্পেসিফিক এক্সাম দাও, প্রত্যেকটা এক্সামের জন্য এই যে পিডিএফটা তৈরি করা হয়েছে স্ট্যাটিক জিকের পিডিএফটা প্রত্যেকের জন্য মারাত্মক হেল্পফুল। এই পিডিএফটার মধ্যে টোটাল 79 টপিকস আছে, আর এই প্রত্যেকটা টপিক অনেক রিসার্চ করে নিয়ে আসা হয়েছে, কারণ স্ট্যাটিক জিকে পড়লে প্রচুর টপিক আছে, কিন্তু সাধারণত যেগুলো এক্সামে আসে, যেগুলো এক্সামে আমরা প্রশ্ন দেখতে পাই, সেই সমস্ত কিছুর উপর বেস করে এই পিডিএফটা তৈরি করা হয়েছে। এটা কোনো বই নয়, এটা একটা পিডিএফ। তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে, তোমরা ডাইরেক্ট প্রিন্ট আউট করে বার করতে পারবে। এই পিডিএফটা কিভাবে বানানো হয়েছে বা কী টপিক আছে আমি তোমাদের ডিটেলস আগে দেখাই, তারপর দেখাবো তোমরা কি করে পাবে না পাবে, ডিটেলসে আলোচনা করব। দেখো, এই যে পিডিএফটা, এটা স্ট্যাটিক জিকের, এখানে দেখতেই পাচ্ছ তোমরা 79 টপিকস আছে। সমস্ত প্রকার টপিক, যত প্রকার টপিক হয় যেগুলো এক্সামে আসার মতন টপিক, প্রত্যেকটা টপিক এখানে কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি তোমাদের জন্য। ঠিক আছে, দেখো এখানে দেখতেই পাচ্ছ সূচিপত্রে কি কি রয়েছে। দেখো, ভারতীয়, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ভারতীয় লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য, বাদ্যযন্ত্র, যন্ত্রবাদক, ভারতের গুরুত্বপূর্ণ লোকশিল্প, বিভিন্ন রাজ্যের মার্শাল আর্টের নাম, ভারতের গুরুত্বপূর্ণ মন্দির। তারপর দেখো, ভারতের উৎসব ও মেলা, নদীর তীরে অবস্থিত ভারতের গুরুত্বপূর্ণ শহরের তালিকা, নদীর তীরে অবস্থিত বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলির তালিকা, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, ভারতের প্রধান পর্যটন স্থানগুলির তালিকা, বিশ্বের বিখ্যাত পর্বতগুলির তালিকা। আমি সবগুলো বললে হয়তো অনেক সময় নষ্ট হবে, তোমরা একটু স্ক্রিনশট নিয়েও দেখে নিতে পারো। সমস্ত প্রকার টপিক, বিশ্বের বিখ্যাত হ্রদ, হিমবাহ, মরুভূমি, আগ্নেয়গিরি, মালভূমি, ক্যানেল, ট্রেঞ্চের নাম, গুরুত্বপূর্ণ গবেষণাগার, বিখ্যাত শহর ও তাদের ডাকনামের তালিকা, ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান। দেখো এখানে জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য, রামসার সাইট, বাঘ সংরক্ষণ, পাখি অভয়ারণ্য তালিকা, সমস্ত প্রকার দেওয়া আছে। গুরুত্বপূর্ণ দিনের তালিকা, বিখ্যাত বই লেখক, ভারতের প্রতিবেশী দেশ, তাদের রাজধানী থেকে প্রশ্ন আসতে পারে, মুদ্রা থেকে, তাদের স্বাধীনতা দিবস কবে, সংসদ কি, বর্ডার লাইন শেয়ারিং কোন কোন রাজ্যের সঙ্গে করেছে, গুরুত্বপূর্ণ খেলাধুলায় খেলোয়াড়ের সংখ্যা, মাঠ সম্পর্কিত খেলা, যা যা টপিক হয়, ইম্পর্টেন্ট টপিক যা যা কিছু হয়, টোটাল এই 79 টপিক্সের মধ্যে আমি কমপ্লিট করে দিয়েছি পুরোটা। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা টপিক এখানে রয়েছে, তোমরা নিজেরাও দেখতে পারো। আমি এটা ডেমো দিয়ে দেবো। আচ্ছা, এটা ডেমো কি করে পাবে না, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, আমি এটা ডেমো দিয়ে দেবো, অথবা আমাদের অ্যাপ্লিকেশনে গেলেও ডেমো দেখতে পাবে। কি করে পাবে আমি লাস্টে বলে দিচ্ছি সেটা। দেখো কিভাবে দেওয়া আছে, জাস্ট ছক করে দেওয়া আছে। তোমরা সাধারণত এমসিকিউ আকারে পড়ো, যেটা কিনা পরীক্ষাতে কোনো কাজে আসে না, কারণ স্ট্যাটিক জিকে তুমি যদি এমসিকিউ আকারে পড়ো ভুলে যাবে, কারণ প্রচুর প্রশ্ন হয়, তুমি কত প্রশ্ন পড়বে। কিন্তু আমি কি করেছি, তোমাদের জন্য ছক বানিয়ে দিয়েছি। তারে কি হবে, যখন তুমি ভারতীয় লোকনৃত্যের ব্যাপারে পড়বে, শুধুমাত্র যখনই এই ছকটা শুধুমাত্র পড়বে, এই ছকটা যেটা দেওয়া আছে, দেখো প্রত্যেকটা স্টেট ধরে দেওয়া আছে। অন্ধ্রপ্রদেশ, আসাম, অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, প্রত্যেকটা মানে যে রাজ্যগুলো আছে, রাজ্যের যেগুলো খুবই ইম্পর্টেন্ট নাম, যেগুলো পরীক্ষাতে আসে, সেইভাবে কিন্তু জিনিসটা দেওয়া আছে। প্রত্যেকটা জিনিস দেখো সেইভাবে দেওয়া আছে কোন কোন স্টেটের। তারপরে দেখো প্রধান শাস্ত্রীয় লোকনৃত্য, এখানে কিভাবে দেওয়া আছে, ভারতের মোট শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কটা, একদম পয়েন্ট করে আমি যে কটা জিনিস দিয়েছি সব পয়েন্ট করে দিয়েছি এবং টেবিল বানিয়ে দিয়েছি, যাতে তোমাদের কোনো রকম এই পিডিএফটা পড়ার পরে অন্য কোনো বই পড়বে, অন্য কোনো ভিডিও দেখতে হবে, এরকম কিছু প্রয়োজন। স্ট্যাটিক জিকের উপরে স্টুডেন্টরা প্রচুর সময় নষ্ট করে, কারণ দেখো স্ট্যাটিক জিকে থেকে আমাদের কোশ্চেন আসে, কোথাও 3 নাম্বার দেয়, কোথাও 5 নাম্বার, কোথাও 10 নাম্বার, কোথাও 1 নাম্বারও দেয়, কখনো 2 নাম্বারও দেয়। কিন্তু এই টপিকটা ছেড়ে এলে হবে না, কারণ প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু 1 নাম্বার করে আমাদের দিয়ে যায়। তো দেখো যন্ত্রবাদক, দেখো একদম ছক বানিয়ে দিয়েছে, এখানে ছক বানিয়ে দিয়েছে, এখানে লিখেছি যন্ত্রবাদক, এখানে বাদ্যযন্ত্র, সেতার, একদম ছবি দিয়ে রেখেছে, তোমাদের পড়তে একটুখানি ইন্টারেস্টিং লাগে। সেতারের ওপরে কারা আছে, প্রত্যেকের নাম, ইম্পর্টেন্ট নাম যেগুলো পরীক্ষাতে আসে। তবলার ওপরে কারা আছে, সানাইয়ের ওপরে কারা আছে, সরোদের ওপরে কারা আছে, এই পুরো ছক দেখো বানিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে দেখো নেক্সট, ভারতের গুরুত্বপূর্ণ লোকশিল্প, বিভিন্ন রাজ্যের মার্শাল আর্টের নাম, এগুলো পরীক্ষাতে আসে। কিন্তু ভারতের গুরুত্বপূর্ণ মন্দির, দেখো দুদিকে না আমি টেবিল দুদিকে করে দিয়েছি। ঠিক আছে, দুটো রয়ে বানিয়ে, যাতে তোমাদের পেজ নষ্ট না হয়। হ্যাঁ, আর এখানে টোটাল যে পেজ আছে না, টোটাল পেজ আছে 76। আমি 76টা পেজের মধ্যে না পুরোটা কমপ্লিট করে দিয়েছি তোমাদের, যাতে তোমাদের, দেখো আমার কাছ থেকে কিনলে তো হবে না,
কেনার পর তোমাদেরকে প্রিন্ট আউট করে পড়তে হবে। এবার আমি যদি পিডিএফটা প্রচুর পেজ বানিয়ে দিই তোমরা প্রিন্ট আউটও করতে পারবে না, সেই জন্য 76 পেজের মধ্যেই পুরোটাকে কমপ্লিট করে দিয়েছি, একদম দু সাইডে করে, কোথাও কোনো রকম কোনো জায়গা নষ্ট করিনি ওই জন্য, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ভারতের গুরুত্বপূর্ণ মন্দির, জম্মু কাশ্মীরে যে যে গুরুত্বপূর্ণ মন্দির, হরিয়ানায় যে যে গুরুত্বপূর্ণ মন্দির, লাদাখের মধ্যে যেগুলো গুরুত্ব, পাঞ্জাবে, রাজস্থানে, হিমাচল প্রদেশে, পুরো স্টেট ধরে ধরে দেওয়া আছে, আর এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন যাবে না। এবার দেখো ওগুলো উত্তর ভারতে গেল, দক্ষিণ ভারতের মন্দিরের মধ্যে তামিলনাড়ু, তারপরে কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, এই সব জিনিসগুলো একদম তোমাদের টেবিল বানিয়ে বানিয়ে দেওয়া আছে। তারপরে ভারতের বিখ্যাত উৎসব ও মেলা, এইভাবে জিনিসগুলো দেওয়া আছে, ঠিক আছে। দেখো এদিকে দু সাইডে টেবিল বানিয়ে দিয়েছি। গুরুত্বপূর্ণ নদীর তীরে অবস্থিত ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলির তালিকা। ম্যাক্সিমাম পরীক্ষাতে এই কোশ্চেনগুলো কিন্তু ডাইরেক্ট তুলে দেয়, তোমরা দেখেছো। সেক্ষেত্রে এই ছকের বাইরে তোমাদের কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না, শুধু এই ছকটা পড়লেই হয়ে যাবে। নদীর তীরে অবস্থিত বিশ্বের, ওটা গেল ভারতের মধ্যে, আর এটা হচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ শহর, ঠিক আছে। এখান থেকেও কিন্তু প্রশ্ন দেয়, তো এই ছক বানিয়ে দিয়েছি। এইভাবে জিনিসগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছ কিভাবে সাজানো আছে জিনিসগুলো। দেখো এখানে যত প্রকার কি আছে, এখানে ভারতের বিখ্যাত জলপ্রপাত আছে পুরো স্টেট ধরে ধরে, মধ্যপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, ঝাড়খণ্ড, প্রত্যেকটা স্টেট ধরে ধরে জলপ্রপাত দেওয়া আছে। তারপরে হ্রদগুলির তালিকা, দেখো হ্রদের কিন্তু প্রথমে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো আছে, তারপরে এরভাবে ছক বানানো আছে, এইভাবে পুরো জিনিসটাকে দেখানো আছে, ঠিক আছে। তারপরে এখানে দেখো দেখতে পাচ্ছ আগ্নেয়গিরিগুলির তালিকা, মালভূমিগুলির তালিকা, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস এভাবে টপিক ওয়াইজ দেওয়া আছে, বোঝা গেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক জিকের উপরে বলছি। আমরা কিন্তু এর আগে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর পিডিএফ বানিয়েছিলাম, ঠিক আছে। যারা এখনো পর্যন্ত নাওনি তাদেরকে একবার ছোট করে দেখিয়ে দিই, বেশি সময় নেবো না। এটাও কিন্তু একদম টেবিল করে করে বানানো ছিল। এখানে কতদূর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেখেছিলাম আমরা, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল একদম জানুয়ারি 2024 থেকে মে 2025 পর্যন্ত, ঠিক আছে। এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রাইস ছিল 99 রুপিস, মাত্র 99 টাকা, ঠিক আছে। তো এটাও কিন্তু একদম টপিক ওয়াইজ বানানো আছে। এই দেখো সূচিপত্র দেখতে পাচ্ছ, সাংবিধানিক প্রধান, বিচারক প্রধান, এইভাবে প্রত্যেকটা দেওয়া আছে। কীভাবে আছে তোমাদের একবার দেখিয়ে দিই ছোটো করে, কারণ আমি স্ট্যাটিক জিকেটা দেখাচ্ছি, তাই এখানে আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা ঢোকাবো না। এই দেখো সাংবিধানিক প্রধান, সাংবিধানিক প্রধান যখন শুরু হচ্ছে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর নাম। তারপরে বিচারক প্রধান, বিচারক প্রধানের মধ্যে সর্বোচ্চ আদালত, ভারতের অ্যাটর্নি জেনারেল, ভারতের সলিসিটর জেনারেল, এইভাবে জিনিসগুলো দেওয়া আছে। আমি তোমাদের একটা জিনিস বলতে চাই, যখনই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে বা স্ট্যাটিক জিকে পড়বে, যেখান থেকে পড়ো, ইংলিশে পড়ো, বাংলায় পড়ো, হিন্দিতে পড়ো, এইরকম করে না টপিক ওয়াইজ পড়বে, ঠিক আছে। টপিক ওয়াইজ পড়লে, ছক করে করে পড়লে সেই জিনিসগুলো মনে থাকবে, কি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আর, বোঝা গেল। তো এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটার প্রাইস আছে 199 টাকা। এই দেখতেই পাচ্ছ এখানে পিডিএফটার প্রাইস আছে 199 টাকা, ঠিক আছে। এই পিডিএফটা পাবে কিভাবে তোমাদের আমি বলে দিই। যদি নিতে চাও, যাদের নেওয়ার প্রয়োজন আছে, কারণ আমি মনে করি এটা সামনে যাদের এনটিপিসি এক্সাম, এখন ধরো গ্র্যাজুয়েশন লেভেল রয়েছে, এরপর আন্ডার গ্র্যাজুয়েট হবে, বা এরপরে গ্রুপ ডি পরীক্ষা আসছে, প্রত্যেকের জন্য মারাত্মক হেল্পফুল হবে। এই পিডিএফটা অনেক পরিশ্রমের সাথে বানানো হয়েছে। আচ্ছা, এই যে আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা বললাম, সেটা আমাদের স্পিডি বই থেকে বানানো, যাতে স্পিডির আমরা বাংলা ভার্সন পড়তে পারি না, আমরা সুন্দরভাবে তৈরি করেছি টপিক ওয়াইজ। প্লাস কি এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিছনে আবার ওয়ান লাইনার দেওয়া আছে, একদম মান্থ ওয়াইজ, একদম 2024 জানুয়ারি থেকে কন্টিনিউ মান্থ ওয়াইজ ওয়ান লাইনারও দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্সটা, ঠিক আছে। আর এই বইগুলো তোমরা জানো 2016 থেকে 2022 একদম বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ আমাদের কাছে বই অ্যাভেলেবেল আছে। 2016-22 নেওয়ার আগে জিজ্ঞাসা করে নেবে, কারণ ম্যাক্সিমাম বই এখন আনঅ্যাভেলেবেল হয়ে গেছে। যেখানে সায়েন্স আর পাবে না তোমরা, যারা নিতে চাও সায়েন্সের মাত্র 2 কপি বই পড়ে আছে, আর যদি কেউ নিতে চাও নিয়ে নেবে। ম্যাথামেটিক্সের মেবি 5 to 6 কপি পড়ে আছে, এরপর আর নেই। জেনারেল নলেজের 4 কপি পড়ে আছে, 4 কপি মাত্র পড়ে আছে, এরপর আর চাইলেও পাবে না। এরপরে এই বইগুলো কিন্তু ক্লোজ হয়ে যাবে। যদি কেউ 2022 বই নিতে চাও, সায়েন্সের বই পাবে না, সায়েন্সের বই অলরেডি শেষ হয়ে গেছে। ম্যাথামেটিক্সের 2 কপি পড়ে আছে, আর জেনারেল নলেজের 5 কপি পড়ে আছে। এই নিচে প্রাইস দেখতে পাচ্ছ, প্রাইস সমস্ত কিছু লেখা আছে। যাই কিছু নাও, এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবে, আমি কমেন্ট বক্সে পিন করে দেবো বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সিম্পল, যদি কেউ আগে করে থাকো তাহলে লগ ইনে ক্লিক করবে, যদি কেউ নতুন করছো তাহলে রেজিস্টারে ক্লিক করে নিজের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবে। কোনো কোর্স যদি নিতে চাও, পেড কোর্সে ক্লিক করো। পেড কোর্সে রেলের সমস্ত প্রকার কোর্স চলছে, এলপি, গ্রুপ ডি, এনটিপিসি, কম্বাইন্ড, এভরিথিং, ঠিক আছে। বইয়ের জন্য তোমরা বুক সেকশনে ক্লিক করো। আর যদি কোনো পিডিএফ নিতে চাও, স্ট্যাটিক জিকে বলো, কারেন্ট অ্যাফেয়ার্স বলো, যা কিছু বলো, স্টাডি মেটেরিয়ালে ক্লিক করবে, তাহলে তোমরা ওখান থেকে ডাইরেক্ট নিতে পারবে। অথবা এই নাম্বারটা ছেড়ে দাও,
এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, সব থেকে ভালো ব্যাপার, এই নাম্বারটাতে তোমরা শুধু একটা হোয়াটসঅ্যাপ করে দেবে। কি লিখে হোয়াটসঅ্যাপ করবে না, যদি স্ট্যাটিক জিকে লেখো তাহলে শুধুমাত্র স্ট্যাটিক জিকে, যদি লেখো কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স, এইভাবে করবে। এবার দেখো স্ট্যাটিক জিকের প্রাইস আছে 199, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রাইস আছে 99। যদি তোমরা দুটো একসাথে পেমেন্ট করো তাহলে সেক্ষেত্রে ডিসকাউন্ট পেয়ে যাবে, 50 রুপিস ডিসকাউন্ট পেয়ে যাবে এখনকার জন্য, ঠিক আছে? দুটো যদি একসঙ্গে পেমেন্ট করো, সিম্পল এই হোয়াটসঅ্যাপে শুধু লিখে পাঠাবে, তোমাদেরকে কিউআর কোড, পেমেন্ট ডিটেলস সব কিছু পাঠিয়ে দেওয়া হবে। পেমেন্ট কোড একটা শুধু স্ক্রিনশট দেবে তোমাদের ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ বলো বা স্ট্যাটিক জিকের পিডিএফ বলো, সব কিছু পাঠিয়ে দেওয়া হবে। বা বই অর্ডার করলে তোমাদের সাথে কথা বলে নেওয়া হবে কীভাবে যাবে না যাবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই পিডিএফটা তোমাদের জন্য কতটা হেল্পফুল, বা নেক্সট টাইম তোমরা কি চাইছো। আমরা নেক্সট টাইম একটা বই বানাচ্ছি এই মুহূর্তে, পিডিএফই থাকবে, যেটা এনটিপিসির ওপরে, এনটিপিসির যত প্রশ্ন এসেছে 2016 সাল থেকে স্টিল নাও, এনটিপিসির লাস্ট যে এক্সাম হয়েছে তার উপরে সায়েন্স, জিকে, ম্যাথের উপরে একটা পিডিএফ চলছে। ওই পিডিএফটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আসছে, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, পরের ক্লাসে আবার দেখা হবে, বাই।